তোমরা কি জানো যে শ্রীনগরে একটা এমন টেম্পল আছে যেখান থেকে শ্রীনগর সিটিকে পুরো দেখা যায়? আমি বলছি শঙ্করাচার্য টেম্পলের কথা, যেটা কাশ্মীর ভ্যালি থেকে 1000 ফিট ওপরে শঙ্করাচার্য হিলে। তো চলো আজকে তোমাদের সাথে শঙ্করাচার্য টেম্পলের পুরোটা শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা কিন্তু টোটাল 243 স্টেপ আমাদের ওপরে উঠতে হয়েছিল। শুনতে যতটা ইজি মনে হচ্ছে বা দেখে যতটা ইজি লাগছে ততটা কিন্তু নয়। আমি তো জাস্ট 20-30 স্টেপ যাওয়ার পরেই রেস্ট নিচ্ছিলাম। প্রচুর মানুষের ব্রেথলেসনেস হচ্ছিল, তারা দাঁড়িয়েছিল। বাট এত এত উপরে ওঠার পর যে ভিউটা তোমরা দেখতে পাবে সেটা কিন্তু তোমাদের উপরে ওঠাটা পুরো সার্থক করে দেবে। তো যাই হোক, এই যে আমরা মোটামুটি 80% উঠে গেছি। তো এখানে লেখা আছে ওম নমঃ শিবায়। এতটা ওঠার পরে কিন্তু আমাদের জুতো খুলতে হবে, তারপর হাত পা ধুয়ে তারপরে মেইন যে মন্দিরের স্টেপগুলো ওখানে যেতে হবে। তো এই মন্দিরটা বানিয়েছিল হলো রাজা অশোক। ওনার ছেলে জিওকা যিনি ছিলেন, উনি অনেক বড় শিব ভক্ত ছিলেন। তো উনি এই মন্দিরটা বানিয়েছিল। তখন অবশ্য এটার নাম ছিল জিতেশ্বর টেম্পল। বাট পরে যখন শঙ্করাচার্য জি এখানে এসে তপস্যা করেন, তো তারপর এটার নাম আর কি চেঞ্জ করে ওনার নামে রাখা হয়, শঙ্করাচার্য টেম্পল করে দেওয়া হয়। আর হিলটার নামও ইভেন চেঞ্জ করে শঙ্করাচার্য হিল করা হয়। এই যে আমরা এখন এখানে জুতো খুলবো, তারপরে উপরে যেতে হবে। তো তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা কেউ যদি শিব ঠাকুরের ওপর জল চড়াতে চাও তোমাদের কিন্তু এখান থেকেই নিতে হবে, কারণ ওপরে গিয়ে কিন্তু কোনো কিছু পাবে না। আর এই মেইন যে মন্দিরটা, এটা ছিল 20 ফিটসের মতো, যেটা দুটো পার্টে ভাগ করা। নিচে যে শেপটা ওটা একটা অক্টাগোনাল শেপের, যার ওপরে স্কোয়ার শেপ মন্দিরটা দাঁড়িয়ে আছে, যার ভেতরে আছেন শিবজি, যেটা শিবলিঙ্গ রূপে এখানে রাখা আছে। তো আমি তোমাদের বলবো, তোমাদের সাথে যদি কোনো এজেড পার্সন থাকে তোমরা কিন্তু অবশ্যই তাকে আনবে না, কারণ আমরা এত ইয়াং, তারপরও আমাদের উঠতে পুরো 12টা বেজে গেছে। তো এখানে যদি কোনো এজেড পার্সন থাকে তার পক্ষে কিন্তু এটা সম্ভব না। তো এখানে গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিই, আর চারপাশের ভিউটা জাস্ট দেখো। পুরোটা শহর তোমরা এখান থেকে দেখতে পারবে। আর যারা আর কি ইয়েতে যায়, মানে অমরনাথ যাত্রাতে যায়, তারাও কিন্তু এসে প্রথমে এখানে পুজো দিয়ে তারপর যাত্রা শুরু করে। এই যে দেখো, আমরা একদম ভেতরে ঢুকে গেছি। আর শিবরাত্রির দিন কিন্তু এখানে প্রচুর ভিড় থাকে। তো ওই টাইমটা আসলে তোমরা অনেক সুন্দর ভিড়, তারপরে এখানে প্রচুর লাইটিং করা হয়, তো সেগুলো দেখতে পারবে। আর এমনি টাইমে জাস্ট নর্মাল এরকমই থাকে। আর দুপুর টাইমে আসলে কিন্তু তোমরা নিচে প্রসাদ খেতে পারবে, মানে যেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম ওই জায়গাটা। তো আমাদের দর্শন করা শেষ। আর সত্যি বলতে উপরে ওঠার পর যে ফিলিংসটা হবে সেটা কিন্তু ভিডিও দেখে পাওয়া সম্ভব না। এতটা উপরে এসে ঠাকুরের দর্শন পাওয়ার পরে যে কতটা ভালো লাগছিল সেটা আসলে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়, কারণ আমরা ডে 1-এ একদম লাস্টে গিয়েছিলাম টেম্পলটা দেখতে। তো তারপর এখন আমাদের ফেরার পালা। আর এই যে আমরা নেমে যাচ্ছি। আগে কিন্তু স্টেপগুলো আরও বেশি ছিল, তখন একদম জেলাম নদী যেটা ওই পর্যন্ত, ওখান থেকে আর কি ট্রেকিং করে উঠতে হতো বা ওখানেই নামতে হতো। বাট এখন যখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে, তো তারপর আর কি স্টেপ অনেক কমে 243 হয়েছে। আর এই যে আমরা গাড়িতে উঠে বৃষ্টি পেয়ে একটু লেখালেখি করছি। তো আমাদের 20 মিনিটসের মতো লেগেছিল আসতে ডাল লেকের ওখানে। তো আমরা ভাবলাম যে নেক্সট দিন আমাদের ছিল হলো গুলমার্গ যাওয়া। তো আমরা ভেবেছিলাম যে এই টাইমে আমরা কিছু শ্রীনগরের স্ট্রিট ফুড ট্রাই করে দেখব। বাট এত বৃষ্টি ছিল, আমরা ট্রাই করেছি ঠিকই, বাট তোমাদের জন্য কিন্তু কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা এখানে স্ট্রিট ফুড ট্রাই করি, তারপর আমরা চা খাই এখানে। আর শ্রীনগরে কিন্তু তোমরা যেখানেই যাও কাশ্মীরের, সব জায়গায় তোমরা এত ভালো ভালো চা খেতে পারবে। তোমরা যারা চা লাভার্স আছো আমাদের মতো, তোমরা কিন্তু খুবই এনজয় করবে। তো আমরা তো এই যে রাস্তায় তারপর একটু দাঁড়ালাম, চা খাচ্ছিলাম তখন। আর এই বেবিটাকে দেখো, রাস্তায় সবাই ওর সাথে খেলা করছে, সবাই ওকে খেতেও দিচ্ছিল।
তো তারপর রুমে চলে আসি। রুমে আসার পরে সত্যি বলতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এত টায়ার্ড ছিলাম। একদম সোজা ডিনারে আমরা যখন যাই, তারপর ওরা ডিনারে দিয়েছিল এরকম ডাল, ভেজিটেবল ছিল, চিকেন ছিল, সালাদ ছিল, রুটি ছিল, নর্মাল সিম্পল ডিনার ছিল আমাদের। তো এটা খাওয়ার পর ওদের একটা মানে হোটেলে একটা হলো পিকচার গ্যালারি আছে, ওটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ সুন্দর, মানে কাশ্মীরে যেগুলো ফেমাস, ফিশিং, পশমিনা, কার্পেট, এখানকার উল, তো এই সব পিকচারগুলো এখানে অনেক সুন্দর করে ছিল, অনেক আগের ছবি। তো আমাদের বেশ ভালো লাগছিল। আর আমার এরকম পুরনো জিনিস দেখতে বেশি ভালো লাগে। এই লাল চকের ছবিটা জাস্ট দেখো কত আগের। তো এগুলো দেখার পর আমরা চলে যাই একটু বাইরে, ভাবি একটু নাইট ওয়াক করবো, কারণ আমরা ডিনার তাড়াতাড়ি করে ফেলেছিলাম 9টার দিকে। তো তারপরে এই যে বাইরে এসে একটু দেখছিলাম, হাঁটাহাঁটির পর এখন ঢুকে যাব ভেতরে। আর কালকে কিন্তু আমাদের গুলমার্গের যাওয়া। তো তোমরা যারা নেক্সট ব্লগগুলো দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর পাশে থেকো এভাবেই, খুব তাড়াতাড়ি আসবো তোমাদের জন্য নেক্সট ব্লগ নিয়ে। বাই।